আসসালামু আলাইকুম। তো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে বিষয়টা আসলে দেখাতে যাচ্ছি সেটা হলো, মনে করেন যে আমরা আগে দেখাইছি গত ভিডিওতে যে সাইড লিস্টগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। তো এইটাই দেখাবো আজকে, যে আজকে যে টেকনিকটা দেখাবো সেটা হলো প্রতি ক্লিকে 100টা সাইটকে পাবেন আপনারা, প্রতিটা ক্লিকে 100 সাইট। তো আরেকটা বিষয়, আর কিছু প্রবলেম ছিল গত ভিডিওর নিচে, আমি দেখছি কমেন্টে দেখলাম অনেকে প্রশ্ন করতেছেন যে কোন কোন সাইডে কমেন্ট করতে পারবো আর কোন কোন সাইডে কমেন্ট করতে পারবো না। তো এই বিষয়টা আসলে আমি যখন ওই ব্লগ কমেন্ট দেখিয়েছিলাম সেই ভিডিওর ভিতরে কিন্তু সব কিছু বলে দেওয়া ছিল, ঠিক আছে, কোনগুলি কমেন্ট করা যাবে আর কোনগুলি কমেন্ট করা যায় না। তো তারপরেও আজকে একটু দেখিয়ে দিব। আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা এই ব্লগ কমেন্টের ভিডিও দেখবেন অবশ্যই। তো চলুন দেখি আজকে। তো মনে করেন যে এই লিঙ্কটা, এই ইউআরএল বা গুগলে যাই, আমি আরেকবার আমি সূত্রটা লিখবো, যেমন হেলথ হেলথ ওকে বিওলজি। মনে করেন এই সূত্রটা আমি টাইপ করলাম। আচ্ছা, করার পর এখানে কত, যাই হোক, এখন এই মনে করেন এই সূত্রতে আমি কি করলাম, আমার ব্লক সাইটগুলোটা লিখে করলাম না, সূত্র লিখলাম জাস্ট সাইটগুলো খুঁজে নেওয়ার জন্য। আচ্ছা, এখন গিয়ে আমরা এক ক্লিকে সাইটগুলো কীভাবে নিব দেখেন। এখান থেকে কন্ট্রোল এ দিব, ঠিক আছে, মানে অল সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে এখানে একটা আছে ওয়েবসাইট, এখানে এই নামটা দেখেন, এটা দেখেন, আমি অবশ্যই ভিডিওর বাঁচাতে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা টাইপ করে নিন। তো এখানে আসার পরে এই যে একটা ঘর আছে, ঘরের ভিতরে আমি এখানে সব পেস্ট করে দিই, ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পরে এখানে দেখেন এক্সেলেটর ইউআরএল, এটা দিয়ে করার পরে দেখেন দেখেন এবার দেখেন এখানে যে আমাদের এখানে যে ওয়েবসাইটগুলো ছিল আর কি, সরি, এই দেখেন প্রথম ছিল হেলথ ট্রেনিং ডট ব্লগস্পট.com, ব্লগস্পট.com, ঠিক আছে, মানে এখানে যত আছে আপনার কি বলবো, মানে যত ধরনের ই ছিল ওয়েবসাইট ছিল সব কিন্তু দেখেন, সব কিন্তু সাইট চলে আসছে এক ক্লিকে। না, আমি এটাই জন্য বললাম প্রথমে যে আপনার এক ক্লিকে কি সবগুলো সাইট লিস্ট বের করে নিতে পারবেন, মানে যে আপনার এই পেজে যত সাইট আছে আর কি, এই পেজে যত সাইট আছে সব সাইটগুলো এখানে শো করতেছে। এখানে এক ক্লিক দিলে ওইটা করলেই এখান থেকে সব কিন্তু লিস্ট আছে, কিন্তু তাহলে কি আপনাদের কত কষ্ট করে একটা বাই একটা, মানে 1 বাই 1 করে লাগতেছে না। এখন আরেকটা বিষয় দেখেন, এইখানে দেখাই সাপোজ এইগুলো, ঠিক আছে, এখন কন্ট্রোল এখানে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর যদি আমি এইগুলো দেখতে চাই তাহলে কি হবে। আচ্ছা, এটা কিন্তু রেজাল্টটা আপনি যে কপি লিস্ট রেজাল্ট করতে পারেন, ঠিক আছে, বা শেয়ার করতে পারেন, তো আপনার কপি রেজাল্ট করে নিতে পারেন, এটা আসলে দেখার দেওয়ার কোনো বিষয় না। আর একটা বিষয় দেখেন, এখানে যদি আমি এইটা দিই, যদি ফ্রম সাইটগুলো খুঁজতে হয়। আচ্ছা, আরেকটা বিষয় যে আমার এই একটু স্লো কাজ করে, আমার এই ক্যামতাশিয়া দিয়ে রেকর্ড করতেছি, এই সফটওয়্যার অনেক ভারী, ভারী বলতে রেকর্ড অন করলে একটু সাইড, মানে ল্যাপটপটা স্লো হয়ে যায়, আর অনেক ব্যস্ত থাকি, তো এই কারণে আসলে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, মানে অনেক চেষ্টা করি তারপরে হয়ে ওঠে না। তারপর যেটুকু সময় পাই সেই সময়টাই কী করি, মানে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। দেখেন তাহলে এই ফর্ম সাইটগুলো যদি আমি এখানে এসে দিই, দেওয়ার পর দেখেন এখান থেকে এবার দেখেন, এই দেখেন সব কিন্তু ফর্ম সাইজ যে সাইটগুলো ছিল এখানে ছিল সবগুলো কিন্তু আসছে। দেখুন একদম ইজিলি ভাবে কি, আপনার তো কত খোঁজাখুঁজি করা লাগবে না, ঠিক আছে, যে একটা বা একটা, একটা বা একটা, একটা বা একটা। এখন কথা হচ্ছে কি ভাই, এক ভাই বলছিলেন ভাই সে কমেন্ট করতে পারতেছেন বা বুঝবো কিভাবে, ঠিক আছে, কমেন্ট করবেন কোন জায়গায়, যদি মনে করেন হচ্ছে একটা সাইট এখানে এডু হতে পারতো, এডু গভ হতে পারতো সাইটটা, বিষয়টাকে বুঝতে হবে, সব সেম কমেন্টের বিষয়টা সব সব সাইটের জন্য সেম,
সব ধরনের ব্যাকলিংকের জন্য কমেন্ট মানে একই জিনিস বুঝতে হবে। তো সাপোজ এই একটা সাইট প্রতিটা আপনি যখন সাপোজ সাইটে ঢুকলেন, ঢোকার পরে কমেন্টের অবশ্য অপশন তো পাবেন। যেমন এই সাইটে এই পোস্টে যদি আমি ঢুকি, সাপোজ এই পোস্টে আমি যদি ঢুকি, আচ্ছা ঢোকার পরে দেখেন কি অবশ্যই তো কমেন্টের জায়গা আছে একটা। তো কমেন্টের জায়গা থাকলে আমরা অবশ্যই কমেন্টটা করতে পারবো। এখন সেটা হচ্ছে আমরা কমেন্ট করলাম, সেটা অ্যাপ্রুভ হবে কিনা এর একটা প্রশ্ন আছে। আচ্ছা অ্যাপ্রুভটা হবে দেখবেন যদি আগে আপনি একটা সাইডে কমেন্ট করতেছেন, আচ্ছা কমেন্ট করার সময় যদি দেখেন কি ওইখানে আর কোনো কমেন্ট নাই, ঠিক আছে, তখন ভাববেন যে আপনার অ্যাকাউন্টে আপনার এই কমেন্টে অ্যাপ্রুভ হবে না, একটা বোঝার বিষয়। আর একটা বিষয় হলো যদি দেখেন সাপোজ এই যে এখানে দেখেন 10টা কমেন্ট আছে, তার মানে কি এখানে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনারা যদি এসে দেখেন কি এখানে 0 কমেন্ট, ঠিক আছে, তো আপনার খামাকে টাইম নষ্ট করার দরকার, আপনি এখানে কমেন্ট করার দরকার নেই। কারণ আপনারা অ্যাপ্রুভ হবে কিনা এটা মানে সন্দেহ থাকে, খামাকে টাইম নষ্ট করা। আর সাইডের তো যেটা আমি বারবার বলি গেছি, গুগলে সাইটের অভাব নাই, ঠিক আছে। তো একটা সাইটের পিছনে আপনারা টাইম বেশি ইনভেস্ট করবেন না, কারণ একটা টাইমের ওখানে অনেক মূল্য কিন্তু, ঠিক আছে। তো এখানে যেভাবে দেখাইছি আপনার কমেন্ট করে, এখানে কমেন্ট করা যায়, এখানে আগে এগুলো কমেন্ট আছে তার বুঝতে হবে এই সাইডে কমেন্ট করা যাচ্ছে, ঠিক আছে। এখানে কমেন্ট কম থাকতো, ঠিক আছে, তো সেক্ষেত্রে কমেন্ট কম থাকলে বুঝতে হবে এটা অ্যাপ্রুভ নেই। আর আপনার চাইবেন সবসময় কি যেখানে আপনার 20-30টা কমেন্ট আছে অলরেডি করা আগে করছে, তাই তেমন সাইডে বা তেমন পোস্টের নিচে কমেন্ট করবেন, তাহলে কি হবে ওদের তা অ্যাপ্রুভ হয়েছে মানে কি আপনারা অ্যাপ্রুভ হবে, আপনি যাই কমেন্ট করেন না কেন। এটাই সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। এইভাবে বুঝতে হয় আসলে কমেন্টটা করা যাবে কি যাবে না। তো এইভাবে একটু করেন, চালু করেন, মানে এইভাবে কাজটা করেন। আর একটা বিষয় যে যে গত ভিডিওতে বলছিলাম যে আসলে এডু গবগুলো চেক করে দিব, তো আসলে দুঃখের সাথে বলতে হয় ওইটার আমার মেয়াদটা শেষ হয়েছে, রিনিউ করা হয় নাই। তা রিনিউ অবশ্য করে ফেলবো আসলে কাজের ব্যস্ততার কারণে মানে এদিকে আসলে সময় দেওয়া হচ্ছে না আর কি, আসলে আর রেগুলার ভিডিও দিতে পারতেছি না। আর আপনারা অবশ্যই আমরা জানাবেন কি নেক্সট আসলে কি ভিডিও চান, হ্যাঁ মানে আপনারা যেটা চাবেন আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করব, সে যেহেতু মানে সে হোক না কেন, যেহেতু সিক্রেট ভিডিও হোক না কেন, আমি অবশ্যই চাইবো যদি আমার জানা থাকে আমি অবশ্যই শেয়ার করবো। এটা মানে 100% শিওর থাকেন, যদি ওইটা জানা থাকে আমার আমি অবশ্যই শেয়ার করব। তো আপনারা অবশ্যই জানাবেন যে কোন ভিডিওটা চাচ্ছেন, হ্যাঁ আপনার কোন ভিডিওটা করলে আপনার উপকার হবে। তো এইগুলো আসলে কি করতে হবে মানে আপনাদের রিসার্চ করতে হবে আপনার কোন জিনিসটা শেখার দরকার। আর কিছুদিন পর থেকে একদম ফুল অন পেজ নিয়ে একটা ভিডিও বানানো শুরু করব। আর অফ পেজে অনেকগুলো কাজ আছে ধাপে ধাপে দেখি, আমি আসলে সময় করতে পারতেছি না বলে আপনাদের মাঝে এগুলো দেখাতে পারতেছি না। আমি অবশ্যই তারপরে চেষ্টা করবো এগুলো ধাপে ধাপে দেখানোর জন্য। আর আপনারা যেগুলো কাজগুলোর দরকার আপনার শেখা দরকার অবশ্যই আমার কমেন্টে বা এসে মেসেজ করে জানাবেন কি ভাই এই ভিডিও এই রিলেটেড ভিডিওগুলো হলে ভালো হতো। তো অবশ্যই আমি চেষ্টা করবো ভিডিওটা বানানোর জন্য। তো ভিডিওটা আসলে লং করবো না বাড়তি কথা বলে। তো সর্বশেষ যেটা সেটা হলো আসলে অনেক টাইম নষ্ট করে আপনাদের মাঝে আসি সেটা বিষয় না, তবে আপনারা যে আমার সাপোর্ট দেন তো এটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করলে আসলে এটা আসলে ভালো লাগে। তো অবশ্যই সে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ।